পালিয়ে বিয়ে করেছে মেয়ে। এই অপরাধে মেয়ের পরিবারকে গ্রামছাড়া করে বাড়ি দখল করে নেওয়ার চেষ্টা। অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তার দলবল। ঘটনাকে ঘিরে শোরগোল মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ইংরেজবাজার থানা কাজীগ্রাম অঞ্চলের বাগবাড়ি এলাকায় বাসিন্দা উপেন মণ্ডলের মেয়ে বছর দুয়েক আগে পালিয়ে বিয়ে করেন। যা হয় তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার সহ গ্রামবাসীদের একাংশে। সেই গোসা থেকেই প্রথমে তার উপেন মণ্ডল সহ পরিবারের সদস্যদের মারধর করে গ্রাম ছাড়া করেন বলে অভিযোগ। তবে শুধু গ্রাম ছাড়া করা নয়, এরপর তৃণমূলের উপেন মণ্ডলের বাড়ি দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় উপেন মণ্ডল ও তার স্ত্রী শেফালি মণ্ডলের অভিযোগ, ঘটনার পর থেকে তারা 2 বছর ধরে বাড়ি ছাড়া, বাড়িতে ঢুকতেই পারছেন না। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন। বাড়িতে ঢুকলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি প্রথমে তিনি ইংরেজবাজার থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে তারা জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার। তার দাবি, তিনি বাড়ি দখল করার কেউ নন, তাদের গ্রামবাসীরাই গ্রাম ছাড়া করেছে, বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না। গ্রামবালাদের আপত্তি কি তোর মেয়ে এরকম করলো। তারপর কি করেছে? তারপরে সন্ধ্যার সময় মিটিং বসিয়ে ওরা মারপিট, আমাদেরকে না জানিয়ে মারপিট একদম ঘরে ঢুকে নিয়ে করলো। মেরেছে আপনাদের? হ্যাঁ, মারধরও করেছিল। আমি তখন হসপিটালে ভর্তি হয়েছিলাম। ভর্তি হবার পরে ওইখান থেকে ছুটি হবার পরে কে করছে এইটা তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। আর জয়ন্ত সরকার ওদের দলবল যা আছে ওরা করেছে। জয়ন্ত সরকার হইল তৃণমূলের মেম্বার। কতদিন ধরে অত্যাচার করছে? এইটা মোটামুটি 2 বছর হয়ে গেল। 2 বছর আমরা চাইছি কি আমরা বাড়ি যাব, বাড়িতে থাকবো, কতদিন আমরা এইভাবে থাকবো। আমরা তো অত শান্তি চাইছিলাম না কি আমরা কিছু করব চাই না করব। আমরা প্রধানের কাছে সবার কাছে রিপোর্ট জানানো আছে, প্রধানও রিপোর্ট জানে। থানায় এর আগে থানা থেকে তো জানিয়েছিলাম, থানায় ফের মীমাংসাও করে দিয়েছিল। মীমাংসা করার পরেও ফের আমি বাড়িতে যখন ঢুকি ফের অত্যাচার করে মারপিট করে। না, আমি বাড়ি দখল করার আমি কে? আমি জনপ্রতিনিধি, আমি এখানে বাড়ি দখল করার জন্য আমি না। এটা মিথ্যা অভিযোগ করেছে। এটা মিথ্যা অভিযোগ করার পরে এটা সমাজের লোকজন, যেটা গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে ওরা সেটাই ওরা মানে উচ্ছেদ করেছে বা ওদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে গল্প। এই বাড়িতে যে মানে অসামাজিক যেটা হতো সে পাড়ার লোক দেখেছে বা এর জন্য নোংরা কাজের জন্য হয়তো করেছে, পাড়ার লোক সমাজের বিরোধিতা করেছে। আর যেটা আমার উপরে যা ওরা যে বাড়ির যে মিথ্যে অভিযোগ যেটা করেছে দখলের, এটা পুরোপুরি মিথ্যে কথা, ভিত্তিহীন পুরোপুরি মিথ্যে কথা।